পরিকল্পিতভাবে খুন হলেন এক বিবাহিত মহিলা। ঘটনা শনিবার ভোরে রাজধানীর এডিনগর থানার অন্তর্গত মহেশখলা এলাকায়। জানা গেছে, যোগেন্দ্রনগর বড়টিলা এলাকায় প্রায় 50 বর্ষীয়া কল্পনা দেবনাথ নিজের সন্তানদেরকে ত্যাগ করে ওই একই এলাকার নিজ পুত্রসম প্রায় 32 বছরের শঙ্কর সূত্রধরের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। পরে ওই মহিলা শঙ্কর সূত্রধরের সাথে মহেশখলা এলাকায় বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এরই মধ্যে শনিবার ভোরে কল্পনা দেবনাথের মেয়ের কাছে খবর যায় যে তার মা মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মহিলা এসে দেখতে পায় কল্পনা দেবনাথের মৃতদেহ নিচে পড়ে আছে এবং তার পাশে বিছানায় বসে আছে অভিযুক্ত শঙ্কর সূত্রধর। তখন কল্পনা দেবনাথের মেয়ের বুঝতে বাকি ছিল না যে অভিযুক্ত শঙ্কর সূত্রধরই তার মায়ের খুনি। মেয়ের চিৎকারে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা। জানা গেছে, অভিযুক্ত শঙ্কর সূত্রধর আগেই বিবাহিত। খবর পেয়ে তার স্ত্রীও ঘটনাস্থলে ছুটে আসে। পরে এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে এবং খবর দেয় এডিনগর থানায়। এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে খুনের খবর পেয়ে ছুটে আসে ফরেনসিক টিমও। তদন্ত শেষে কল্পনা দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, এই ব্যাপারে এডিনগর থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় মৃত কল্পনা দেবনাথের মেয়ে সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। কি হইছে একটু কোনটা দেখি। ঘটনাটা তো স্যার আমারে ফোন করছে, আমি সকালে আইছি, কইছে নাইট ডিউটি করে দেই এখানে। তো আমি তো ভাবছি আমার নাইট ডিউটি করে, আমি শুনছি, আমি আইছি। ও নাইট ডিউটি কি এই করে ডিকা কমা এমন করে নাইট ডিউটি করে এই মধ্যে করার কোনো কথা না। আয়া দি হ্যাঁ ভিতরে ছিটকাই লাগাইয়া মা নিচে পড়ে রইছে ফ্লোরে, হ্যাঁ বই রইছে। তা আপনার কি মনে হইতাছে এটা কি? তো মাইরা লাইছে, হ্যাঁ মাইরা লাইছে। আমার তো আপনি দেখতে বুঝতাছেন না জিনিসটা, হ্যাঁ মাইরা ফালাই রাখছে নিচে, হাত পাও নিয়ে লইয়া গেছে গা। আপনার মার নাম কি? কল্পনা দেবনাথ। আর মানে যেই ঘটনা করছে ওনার নাম? এর নাম শঙ্কর বলে ডাকে মানুষ, আমি আদৌ জানি না এর নাম কি। এর বউ আছে নাম জানে। তা আপনার মা এখানে কি লিখে থাকে? আমি ভাই কইতে পারতাছি না, আমি তো বারবারই কইতাছি আমার মা শুনছি ডিউটি করে। আমি তো ডিউটিতে আমার লোক রাখতে 10টার সময় আমার কত হইছে আমার মা শরীর খারাপ হইলে আমার মা আমার কাছে কইলো নইলে। আপনার মার এমনিতে বাড়ি কোন জায়গাতে? এমনিতে বাড়ি বটটিলা, বনকুমারী বটটিলা, বাপের বাড়ি এই এরিয়াতে ভাড়া থাকতো। আচ্ছা, আপনার নাম? পূজা দাস। এখন বিষয়টা কি চাইতেছেন আপনি? আমি হ্যাঁ শাস্তি চাইতাছি, হ্যাঁ যাতে কোনো মায়ের জীবনটা তারা আমার মার মতো নষ্ট না করতে পারে। আমার না বুক খালি হয়েছে, আর তো কিচ্ছু না। আমার তো ভাই বোন আর নাই, আমি কি ওর কাছে আশ্রয় লইতাম? হ্যাঁ শাস্তি যাতে কঠোর শাস্তি দিতে হয়। আমি এর দূরে আবেদন করি হ্যাঁ যাতে কঠোর শাস্তি হোক। হ্যাঁ ফুলের মতন 2টা বাচ্চা আমার মুখের দিকেও চাইছে না, বলে তার একটা মায়া আছে আমি জানি। এই মহিলাটাতে কষ্ট দিয়ে আমি মারতাছি, আমার মা সাইডটাইছে দেখেন, এর মুখে দাগ আছে, আমার মা মরণের সময় সাইডটাইছে, নোকের দাগ আছে গালে গুলে দেখেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাই ইউনিয়ন।